মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে মাছগুলো এরকম করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, দীপক সেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি জাপানি পুঁটি নিয়েছি আর কলমি শাক নিয়েছি, আর এইখানে ধনেপাতা আছে। তো হচ্ছে আমার জায়ের মেয়ে, মানে বড় ভাসুরের মেয়ে। তো ও আজকের থেকে ভিডিওতে থাকবে, ও আজকে প্রথম। তো আজকে যে আমি জাপানি পুঁটি নিয়েছি, তো জাপানি পুঁটি আজকে আলু দিয়ে একটু ঝোল করব, পাতলা পাতলা ঝোল, আর কলমি শাকে একটা রেসিপি করব। তো চলো মাছগুলো কেটে নেই আগে। মাছগুলো আমি কেটে নেবো, আর ওইদিকে সুপ্রিয়া ইসে কাটবে, পেঁয়াজ আলু আদা রসুন এগুলো কেটে নেবে, আর শাকগুলোও কাটবে। ও কিন্তু কাজ করে, ভালো কাজ করতে পারে। পুঁটিটা করে কিন্তু অনেক বড় বড়। আমি মাছ বাছলে কিন্তু এই ফুলকোগুলো ফেলে দেই। আমি কোনো মাছেরও ফুলকো নেই না। ফুলকোগুলো মানে ফুলকোতে না অনেক ইসে থাকে, নোংরা থাকে। মাছের তেল হয়েছে, তেলগুলো নেই। তেলগুলো কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এই যে এরকম করে পিস করতেছি। মাছ আমার কাটা শেষের দিকে, একটা মাছ বাকি আছে কাটা। আর ও হচ্ছে সে স্কুল যায় পড়াশোনা করে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ও পড়াশোনা করে না নাকি, যে আপনাদের ভিডিওতে থাকে। ও পড়াশোনা করে, ও স্কুলে যায়। তো ওর ফাঁকা সময় ভিডিওতে আসে। ও রোজই যে আসবে সেটা না, ও স্কুলেও যাবে, এইখানেও আসবে। আর যেদিন করে একটু তাড়াতাড়ি করে ভিডিও করা হবে সেদিনও এইখানে চলে আসবে। স্কুল টাইমের আগে ভিডিও হবে যেদিন, সেদিনও চলে আসবে। আর সকাল টাইমটা করে বাড়িতে ও পড়াশোনা করে, টিউশনও যায়। সব মাছ আমার কাটা হয়ে গেছে, আর সুপ্রিয়ার এখনও কাটা হয়নি। ও কাটুক বসে বসে, আর আমি ধুয়ে নিয়েছি। ও কিন্তু বাড়িতে এগুলো সব কাজ করে। তো এগুলো হচ্ছে কলমি শাক। তো আমাদের এদিকে এই শাকগুলোকে তো কলমি শাকে বলি আমরা। আর আপনাদের ওদিকে কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু পাতা দেখিস পোকা পোকা খাওয়া আছে, ওই পাতাগুলো বাদ দিয়ে দিস। হ্যাঁ, বর্ষার দিনের শাক একটু পোকা টোকা থাকে। প্রিয়া কত দূর কাটা হয়েছে? না, এখন শুরু করলাম। আর পেঁয়াজ টেয়াজ কাটা হচ্ছে? হ্যাঁ হয়েছে, চলে আসছে। আর আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এই যে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওই একা শাকগুলো বাছতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই আমি হাত লাগাবো শাকগুলো কাটাতে। মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো। আমি এবার শাকগুলো কাটতে বসে পড়লাম, তাড়াতাড়ি করে কেটে নেব। শাকগুলো আমি এইরকম ছোট ছোট করে কেটে নেব। আজকে আর মা আসেনি, আজকে মা আমার মেয়েকে কোলে নিয়েছে, আর বাড়িতে অনেক কাজ আছে, আজকে ব্যস্ত আছে, যার জন্য আসেনি। আজকে আমরা দুজনেই রান্না করব। তিনটে আলু নিয়েছি, আলু তিনটে আলাদা করে কেটে নেব শাকের মধ্যে দেওয়ার জন্য। এই যে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। সব কিছু কাটা শেষ হয়ে গেছে, আর শাকগুলো দেখুন আমি এইরকম করে ছোট ছোট করে সব শাক কেটে নিয়েছি। শাক আর আলু আমি ধুয়ে নিয়ে এসেছি, আর সুপ্রিয়া এদিকে ধনেপাতা বাছতে বসে পড়েছে, ধনেপাতা বাছতেছে ও।
বাছা শুরু করে দিচ্ছিস? হ্যাঁ। তাড়াতাড়ি করে বাস। মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে নিচ্ছি, আর আলু টুলু সব ধোয়া আছে। পেঁয়াজ আলু সব কিছু ধুয়ে নিয়েছে সুপ্রিয়া। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর সুপ্রিয়াকে বললাম যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে, তার জন্য চিড়ে দিচ্ছে। কটা আবার গোটা রাখি, শাকের মধ্যে দেওয়া লাগবে। শাকের মধ্যে কাঁচা লঙ্কা গোটা গোটা দিলে পরে না টেস্ট লাগে দারুণ, একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। এখন আমি মশলাগুলো বেটে নেব। গোটা জিরা, আদা জিরা একসঙ্গে বেটে নেব। আদা জিরা বাটা হয়ে গেছে, তুলে নেব। সবকিছু মশলা আমি বেটে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা আছে, সর্ষে আছে, আর আদা জিরা রসুন বেটে নিয়েছি। উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছগুলো খুব ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ ওইদিকে ভাজা হচ্ছে, আর আমরা দুজনে বসে বসে আছি। আর আজকে কিন্তু আকাশটা একদমই ভালো, রোদ্দুর উঠেছে, আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘলা নেই। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে মাছগুলো এরকম করে ভেজে নিয়েছি, বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব। একটুখানি লবণ দিব। লবণ দিয়েছি, আর হলুদ গুঁড়ো কিন্তু আর দিলাম না আলুর মধ্যে, মাছ ভাজার তেলেই হলুদ গুঁড়ো দেওয়া আছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি, মাছের ঝোলে দেওয়ার জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি, আদা জিরা আর রসুন বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা কষে নেওয়ার জন্য জল দিয়ে দেবো। মশলা কষানোর যে জল দিয়েছিলাম, তো পুরোপুরি জলটা শুকায়নি, তো এই সময় আমি আলুটা দিয়ে দেবো ভেজে রাখা। আলুটা দিয়ে মশলার যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। মশলা আর আলু সব কিছু খুব ভালো করে কষে নিয়েছি, রস করার জন্য জল দিয়ে দেবো। জল, ঝোলটা কিন্তু আমি আজকে পাতলা করব। ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর মাছ দেব। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটুখানি ঝোলগুলো ফুটে নিয়েছি, গরম মশলা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। শাক রান্না করার জন্য কড়াই সরিষার তেল আবারও দিয়ে দেবো। গরম তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি,
ধুয়ে রাখা আলু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, একটুখানি লবণ, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটুখানি ভাজা করে নিয়েছি, ধুয়ে রাখা শাক দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলুগুলো ভাজা করার সময় আমি অল্প একটু করে লবণ দিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কলমি শাক এরকম করে আলু দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। আর আলুগুলো আগে এরকম করে ভাজতে হয়, ভাজা করে নিয়ে তারপর কলমি শাকগুলো দিয়ে তারপর আবার একটু ভাজতে হয়। আর এইখানে এই শাকের মধ্যে যদি আবার ঝাল ঝাল লঙ্কা দেওয়া যায় তো আরও টেস্ট লাগে। মাছ দিয়েও খাওয়া যায়, তো আজকে আমি মাছ দেবো না, মাছ ছাড়াই রান্না করবো। আদা জিরা আর রসুন বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষে বাটা, মশলাগুলো দেওয়ার পর খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। সব কিছু ভালো করে সিদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ধনে পাতা দিয়ে দেবো, কলমি শাক হয়ে গেছে, নামিয়ে নেব। সুপ্রিয়া খায়া দেখ কেমন হচ্ছে। আজকে আমরা দুজনে খেতে বসেছি, কেমন হচ্ছে? খুব সুন্দর, ভালো হচ্ছে। দারুণ হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। ভালো হচ্ছে। ভালো করে রান্না করতে পারি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রান্নাটা। খা, মিঠে মিঠে খা। সবজিগুলো মাখ ভালো করে। ও লজ্জা পায়, প্রথম আজকে আসছে না, লজ্জা পাইতেছে। ও একটুখানি ভালো এরকম করে নিয়ে মুখে দিচ্ছে। মানে ক্যামেরার সামনে কোনোদিন আসে নাই। হঠাৎ করে কেউ ক্যামেরার সামনে আসলে এরকমই হয়। মাছের ঝোলটাও ভালো হয়েছে, পাতলা পাতলা ঝোল করেছি, খুব একটা বেশি মশলা দেইনি, হালকা মশলা দিয়ে রান্না করেছি। মাছগুলোর টেস্ট আছে ভালো। এগুলো মনে হয় ছড়ার মাছ, ভালো আছে। পুকুরের মনে হয় না। পুকুরের মাছের থেকে ছড়ার মাছের টেস্ট বেশি ভালো হয়। আজকে বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর আমি একদম পুরো ঘেমে গেছি। খেতে বসেছি, খেতে খেতে ঘেমে গেছি একদম পুরো। তো আমার ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।